যে কোনো ফোনেরই হ্যাং সমস্যা হয়, ফোনটি নতুন হোক বা পুরনো, দামি হোক বা কম দামি, যে কোনো ফোনেরই হ্যাং সমস্যা থাকে। তো ফোন হ্যাং সমস্যা যদি আপনার হয়ে থাকে বা আপনার কাছে যদি একটি নতুন ফোন থাকে, তো চিন্তা করার কিছু নেই, কিছুদিন পরে আপনার দেখবেন ফোনটি যখন পুরনো হয়ে যাবে তখনই হ্যাং সমস্যা শুরু হবে। তো যদি আপনার এরকম হ্যাং সমস্যা বা ফোনটি স্লো চলা সমস্যা থাকে, তো আজকের ভিডিওতে আমি সেই সমস্যার সমাধান বলে দেবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাং সমস্যা যদি থাকে 100% আপনারা এখান থেকে সলিউশন পাই যাবেন। আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে ফোনটি হ্যাং করে কেন। ঠিক আছে, তো ফোন হ্যাং করার সমস্যা যখন শুরু হয় তখন আমাদের চিন্তা করতে হবে আমাদের ফোনের যে প্রসেসরটি রয়েছে সেই প্রসেসরের উপরে কোনো চাপ সৃষ্টি হচ্ছে। তো প্রথম আপনাদের প্রসেসরের উপরে চাপটি কমাতে হবে। ধরুন আপনার কাছে একটি কম জিবি র্যামের ফোন রয়েছে আর আপনার ফোনটি যদি খুব বেশি হ্যাং করে, তাহলে আপনি আপনার ফোনের সেটিংটি ওপেন করবেন। যদি আপনার কাছে রেডমির কোনো মোবাইল থাকে তাহলে আপনারা অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে স্টোরেজটি দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, যদি 64 জিবি স্টোরেজ হয় তাহলে আপনাদের এখানে কত খালি রাখতে হবে দেখুন, 20 জিবি এখানে আপনাদের স্টোরেজটিকে খালি রাখতে হবে। আমাদের ফোনের মধ্যে যদি 64 জিবি স্টোরেজ আর 4 জিবি র্যাম থাকে তাহলে আপনাদের এখানে 20 জিবি পর্যন্ত স্টোরেজটিকে খালি রাখতে হবে। তো আপনারা স্টোরেজটিকে দেখার পর আপনারা স্টোরেজের মধ্যে একবার ক্লিক করবেন। তো স্টোরেজের মধ্যে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এই যে এখানে উপরে লেখা রয়েছে দেখুন অ্যাপ এন্ড ডেটা, এই অ্যাপ এন্ড ডেটার মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো এখানে চলে আসবে। মূল কথা এখানে যে আপনারা যে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে 1 জিবি বা 2 জিবি এরকম স্টোরেজ ঘিরে রেখেছে সেই সকল অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা এরকম ভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল ডেটা, এই ক্লিয়ার অল ডেটার মধ্যে আপনারা ক্লিক করে ডেটাটি ক্লিয়ার করে দেবেন। তো আপনি যদি ডেটাটি ক্লিয়ার করতে না চাইছেন তাহলে আপনারা কি করবেন, এখানে ক্লিয়ার ক্যাশের মধ্যে ক্লিক করুন। এই ক্লিয়ার ক্যাশের মধ্যে ক্লিক করার পরে ওকে আসবে, আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, আপনাদের এই অ্যাপ্লিকেশনটির মধ্যে যে জং ফাইলটি ছিল সেই জং ফাইলটি ক্লিয়ার হয়ে যাবে। আর জং ফাইলটি ক্লিয়ার হলে আপনাদের স্টোরেজটি ফাঁকা হবে। যখন স্টোরেজ ফাঁকা হবে আপনাদের ফোনের প্রসেসরের উপরে চাপ কমবে। এবার আপনারা কি করবেন, যদি রেডমির মোবাইল ব্যবহার করেন তাহলে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আপনারা এখানে কি করবেন, যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এরকম ভাবে ক্লিয়ার ক্যাশটি করে নেবেন। নেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন শেয়ারেড ফাইল, তো শেয়ারেড ফাইলের মধ্যে দেখুন 2.73 জিবি আমার এখানে এমনি যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলোর মধ্যে ঘিরে রেখেছে। এগুলো কিচ্ছু নেই। এই ফাইলের মধ্যে যখনই ক্লিক করবেন এই ফাইলগুলোর মধ্যে এগুলো কিছু নেই। এগুলো হচ্ছে আমরা একটি অ্যাপ্লিকেশন থেকে আরেকটি অ্যাপ্লিকেশনে কোনো জিনিস শেয়ার করেছিলাম সেই ফাইলগুলো এখানে লোড হয়ে রয়ে গেছে। তো আপনারা কি করবেন, এখানে যে ফাঁকা ঘরগুলো রয়েছে ফাঁকা ঘরগুলোর মধ্যে এরকম ভাবে টিক দিয়ে দেবেন। ঠিক আছে, এরকম ভাবে টিক দেওয়ার পর নিচে লেখা রয়েছে ডিলিট, এই ডিলিট 500 MB এর মধ্যে ক্লিক করলে এখানে ডিলিট চলে আসবে। ডিলিটের মধ্যে ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, এখানে আপনি স্ক্রল করে শেষ করতে পারবেন না, হাজার হাজার লাখ লাখ ফাইল আপনাদের এখানে চলে আসবে। তো আপনারা সব ফাইলগুলোকে এরকম ভাবে ডিলিট করে এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর এবার কি করবেন, আপনাদের ফোনের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি সেই ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি আপনাদের বন্ধ করতে হবে। আপনারা যতগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন সব অ্যাপ্লিকেশনগুলো যদি ব্যাকগ্রাউন্ডে স্ক্যানিং হতে থাকে বা ব্যবহার হতে থাকে তাহলে তো আপনাদের ফোনটি হ্যাং করবেই। তো আপনারা কি করবেন, যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে এরকম ভাবে একটু লং প্রেস করে রাখবেন। যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে এরকম লং প্রেস করে রাখার পর আপনাদের এই যে অ্যাপ ইনফো, এই অ্যাপ ইনফোর মধ্যে ক্লিক করবেন, যেটিকে আই বটন বলি। তো আই বটনে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে অ্যাপ্লিকেশনটির। আপনারা কি করবেন, এখানে ডেটা ইউজেসের মধ্যে একবার ক্লিক করবেন। তো এই ডেটা ইউজেসের মধ্যে আপনি যখনই ক্লিক করবেন এখানে আপনি তিনটি সেটিং দেখতে পাবেন, মোবাইল ডেটা, ওয়াইফাই আর ব্যাকগ্রাউন্ড ডেটা। তো এখানে এই অ্যাপ্লিকেশনটি আমাদের কি করছে, ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক রান হচ্ছে, তার কারণ দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড ডেটাটি অন রয়েছে। ঠিক আছে, তো আপনি প্রথমত এটিকে বন্ধ করে দেবেন। ঠিক আছে, বন্ধ করার পরে এরকম ওকে আসবে, আপনি ওকেতে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটির যে ব্যাকগ্রাউন্ড ডেটাটি অন ছিল সেটি আপনাদের বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পর এবার দেখুন ওয়াইফাই, আমরা কি করছি, মোবাইল ডেটা দিয়ে আমরা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করি, কিন্তু ওয়াইফাইটি আমাদের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক স্ক্যান হচ্ছে। আর এই ওয়াইফাইটি স্ক্যান হওয়ার কারণে আমাদের ফোনের প্রসেসরের উপরে কিছুটা হলেও চাপ সৃষ্টি করছে। আপনি কি করবেন, এখানে ওয়াইফাইটিকে এখান থেকে বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। এই কাজটি আপনি যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যেই অ্যাপ্লাই করবেন। তো মোবাইল হ্যাং সমস্যার গুরুত্বপূর্ণ দুটি পার্ট আমি বলে দিলাম। এবার দেখুন মেন পার্ট। মেন পার্টটি কি, তো মেন পার্টটি হলো আপনাদের ফোনের মধ্যে দেখবেন কোনোদিন না কোনোদিন আপনাদের ফোনের মধ্যে সিস্টেম আপডেট এসেছিল, সিস্টেম আপডেটটি করেন। তো সিস্টেম আপডেট যদি না করে থাকেন তাহলে আপনি বুঝবেন কি করে, বা সিস্টেম আপডেট হয়েছে কিনা সেটিও আপনি বুঝবেন কিভাবে। তো এখানে সেটিং ওপেন করার পর আপনি চলে আসবেন অ্যাবাউট ফোনের মধ্যে। অ্যাবাউট ফোনের মধ্যে যে ভার্সন লেখা রয়েছে সেই ভার্সনের মধ্যেই আপনারা সিস্টেম
আপডেট দেখতে পাবেন। তো এখানে দেখুন MIUI ভার্সন রয়েছে। এখানে যদি আমার ফোনের মধ্যে সিস্টেম আপডেট আসতো তাহলে এখানে কি থাকতো, রেড কালারে লেখা থাকতো যে সিস্টেম আপডেটটি, সেই সিস্টেম আপডেটের নাম আসতো। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করলে বুঝতে পারবেন যে সিস্টেম আপডেট এসছে কিনা। তো এখানে দেখুন ক্লিক হেয়ার আপডেট। তো আমি অলরেডি আপডেট করে রেখেছি, তাই আমার নো আপডেট অ্যাভেলেবেল দেখাচ্ছে। ঠিক আছে, তো আপনাদের কি থাকবে, এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলে অটোমেটিক আপডেটে নিয়ে নেবে। তো আপনারা প্রথমত সিস্টেমটি আপডেট করে নেবেন। ফোনের সিস্টেম যদি আপডেট না করে থাকেন তাহলে আপনাদের ফোনের হ্যাং সমস্যা আপনাদের কোনোদিনই সলভ হবে না। তো আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা এবার এডিশনাল সেটিং এর মধ্যে একবার ক্লিক করুন। তো এই এডিশনাল সেটিং এর মধ্যে ক্লিক করার পর যদি আপনাদের কাছে একটি পুরনো ফোন থাকে তাহলে আপনারা কি করবেন, এখানে অ্যাক্সেসিবিলিটি সেটিংটি খুঁজে নেবেন। যদি এই অ্যাক্সেসিবিলিটি সেটিংটি খুঁজে না পান, আপনারা এখানে সার্চ বার রয়েছে, সার্চ বারে আপনারা সার্চ করলে এই অ্যাক্সেসিবিলিটি সেটিংটি আপনারা পেয়ে যাবেন। তো আপনারা কি করবেন, এই অ্যাক্সেসিবিলিটি সেটিংটিকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের পরপর সেটিং গুলো থাকতে পারে। যদি রেডমির ডিভাইস ব্যবহার করেন তাহলে আপনারা ভিশনের মধ্যে ক্লিক করবেন। যখনই ভিশনের মধ্যে ক্লিক করবেন আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন রিমুভ অ্যানিমেশন। আমাদের ফোনটি পুরনো যখন হয়ে যায় তখনই আমাদের ফোনের বেশি হ্যাং সমস্যা শুরু হয়। তো আপনারা এখানে আসার পর এই যে রিমুভ অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন, এই রিমুভ অ্যানিমেশনটিকে আপনারা একবার অন করে দেবেন। যখনই অন করে দেবেন আপনাদের ফোনটি দেখবেন সুপার ফাস্ট রকেটের মতো চলবে। ঠিক আছে, তো যদি এই সেটিং গুলো আপনারা ঠিক মতো ভাবে অ্যাপ্লাই করেন, দেখুন এখানে দেখুন সুপার ফাস্ট একদম রকেটের মতো চলবে। এখানে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে আর কোনো প্রবলেমই থাকবে না, কেননা অ্যানিমেশন লাগানোর কারণে আপনাদের ফোন অনেক দেরিতে ওপেন হতো, কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতেন অনেক সময় লাগতো। তো আপনারা কি করবেন, এই অ্যানিমেশনটিকে আপনারা আগে বন্ধ করে দেবেন। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।